আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বন্ধুগণ, একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করা হয়। লাবিদ ইবনে আসেম নামক একজন কাফির তার মেয়ের মাথার চুল সংগ্রহ করে সেই চুলে 11টি গিঁট দিয়ে মক্কার অদূরে এক পরিত্যক্ত কূপের অতল গহ্বরে এক প্রস্তরখণ্ডের উপরে রেখে আরেকটি প্রস্তরখণ্ড দিয়ে চাপা দিয়ে এই প্রক্রিয়া জাদুটোনা করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এক সপ্তাহ যাবৎ এই জাদুর প্রভাবে অসুস্থ ছিলেন। আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ঘটনা সম্পর্কে অবগত করান। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতরণ করে সূরা ফালাক এবং নাস নিয়ে হাজির হন। মূলত এই ঘটনার প্রেক্ষাপটেই সূরা ফালাক এবং সূরা নাসের অবতারণা। দেখুন, সূরা ফালাক এবং সূরা নাস এমন দুটি শক্তিশালী সূরার নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা অবতরণের পর থেকে সারাটি জীবন তিনি সূরা ফালাক এবং সূরা নাস নিজে পড়ে শরীরে ফু দিতেন। আমরা নিজেদের সেফটি বা নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য অবশ্যই এই শক্তিশালী দুইটি সূরা পড়ে আমরা 5 ওয়াক্ত সালাতের পরে বুকে ফু দিব, শরীর বন্ধ করে নেব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্যেও, যারা মাসুম বাচ্চা পড়তে জানে না, আমরা পড়ে পড়ে তাদের বুকে ফু দিয়ে দেবো, শরীরে ফু দিয়ে দেবো ইনশাআল্লাহ।